উফ, কি যে করি! এই দুপুরবেলা কোনো কাজের সন্ধানও পেলাম না, আর বড্ড খিদে পেয়ে গেছে। আশেপাশে কোনো ফলের গাছও তো দেখছি না যে একটা ফল ছিঁড়ে খাবো। বাড়ি কোথায়? আগে আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি। আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায়? আপনি সন্ধান দিতে পারেন? দাঁড়াও একটু, নে নে, তারপর সব ঠিক করে দিচ্ছি। এসো আমার সাথে। আমার নাম নিবারণ চক্রবর্তী। এটা আমার বাড়ি, কিন্তু আমি এখানে থাকি নে। কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাসা। এত বড় বাড়ি পড়ে আছে, আর সেখানে মাত্র 3খানা ঘরে আমরা থাকি। কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার আসি, বাড়ি দেখাশোনা করি। ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না। মস্ত বড় বাগান আছে বাড়ির পেছনে। হে হে, তাতে সব রকমের গাছ আছে, 12 ভূতে খায়। তুমি এখানে থাকবে? হ্যাঁ, থাকতে পারি। তা কি কাজ করতে? আগে রাঁধুনির কাজ। যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধো, দুজনেই খাই। হিহি, খুব ভালো। নাও ঠাকুর, খেয়ে দে, এবার একটু বিশ্রাম করো। অ্যাঁ, বিকেল হয়ে গেল, যাই একটু বাইরে। বাহ, বেশ গাছপালায় ঘেরা বাড়িটা তো। না, যাই এবার ঘরে যাই, সন্ধে নেমে এলো। চা করতে জানো? একটু চা করো তো। হ্যাঁ শোনো, এই চিড়ে ভাজো, তেল নুন মেখে লঙ্কা দিয়ে খাওয়া যাবে। হা 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 হা। ভাত চাপিয়ে দাও, সরু আতপ আছে, গাওয়া ঘি আছে, আলু ভাতে ভাত, ব্যাস। হা 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 হা। জি আজ্ঞে। তোমার জন্য একটা ঝিঙের তরকারি করে নিও। ঝিঙে আছে রান্নাঘরের পেছনে, আলো হাতে নিয়ে তুলে নিয়ে এসো এই বেলা। ও, আরেকটা কথা, রান্নাঘরে সবসময় আলো জ্বেলে রাখবে। তা তো রাখতেই হবে, অন্ধকারে কি আর রান্না করা যায়? হ্যাঁ, তাই বলছি। বাবা, কি জঙ্গল! যা অনেক ঝিঙে হয়েছে, কচি কচি দেখে কয়েকটা তুলি। ও মা, এই সন্ধেবেলায় ও কোন বউ যে এখানে ঝিঙে তুলছে? ঝিঙে পেলে? হ্যাঁ হ্যাঁ, অনেক ঝিঙে আছে। আরেকজনকেও তুলতে দেখলাম। কোথায়? ওই রান্নাঘরের পেছনে, বেশি জঙ্গলের দিকে। পুরুষ মানুষ? না না, একটি বউ। কোথায় বউ? চলো তো গিয়ে দেখি। কই বউ? হ্যাঁ, ওই তো, ওইখানে ছিল, ওই ঝোপটার কাছে। হে, যত সব। চলো চলো,
এই দিনে দুপুরে বউ দেখলে উনি। হ্যাঁ হ্যাঁ। বাহ, বেশ রাধিয়ে হাত তো তোমার। আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? তোমায় আমি হাতে আলো নিয়ে যেতে বলেছিলাম, মনে আছে? তা যাওনি কেন? না না, সন্ধ্যের পর সব সময় আলো কাছে রাখবে। কেন? তাই বলছি বলে। তোমার বয়স কত? এই 37-38 হবে। অনেক কম বয়স আমাদের চেয়ে। আমার এই নিয়ে 63। যা বলি কান পেতে শোনো। আগে নিশ্চয়ই। উফ, কি বাতিগ্রস্ত মানুষ, এত রাতে জিনিসপত্র টানাটানি করছে। কাল রাতে জিনিসপত্র টানাটানির শব্দ হচ্ছিল ওপর থেকে। গোছগাছ করছিলেন বুঝি? আমি? হ্যাঁ, অনেক রাতে। ও, ও, হ্যাঁ, না, আ, ঠিক ঠিক ঠিক। আমাকে বললেই হতো, আমি ঠিক গুছগাছ করে দিতাম। তাড়াতাড়ি দুটো ভাত ফুটিয়ে দাও তো, একটু বাদে রওনা দেব। নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর। পেয়ারা আছে, আম আছে, কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরি তরকারি পোতো। আমার খাস জমি পড়ে আছে 3 বিঘে। ভদ্রসন হলো 1.5 বিঘের ওপর। লোকের অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে। খাটো খাটো, তরি তরকারি উৎপন্ন করো, খাও, বেচো। আরে তোমার নিজের বাড়ি ভাববে, দেখাশুনো করো, থাকো, ভাবনা নেই। আর একটা কথা, কি? কত লোক আছে এমন ভেঙচি দেবে, কারো কথায় কান দিও না যেন। বাড়ি দেখাশোনা যেমন করবে, নিজের মতন থাকবে, কোনো কথায় কান দেবে না। গাছের ফল ফুলরি তুমিই খাবে। দুটো ঘর খোলা রইল তোমারই জন্য। 10 টাকা ধরো, আর চাল আছে। গেলাঙ্গো। এই রে, বিকেল গড়িয়ে এলো, যাই একটু তেল কিনে নিয়ে আসি। বাবা, কি বন জঙ্গলের ভেতর বাড়ি রে, আশেপাশে কোনো বসতিও নেই। ওহে, বাড়ি কোথায়? এইখানে আছি, এই নিবারণ চক্রবর্তীর বাড়ি। নিবারুণ চক্রবর্তী? কেন? দেখাশুনো করি। কাল এসেছি। ও, ও বাড়িতে থাকতে পারবে না। কেন? এই বলে দিলুম, দেখে নিও। কত লোক এ বাড়িতে এলো গেল, ওরা নিজেরাই থাকতে পারে না, তা অন্য লোক। ও বাড়িতে ছেলে বউরা কচ্ছিন কালে ও বাড়ি আসে না। কেন? তা কি জানি। ও বড় ভয়ানক বাড়ি, তুমি বিদেশি লোক, খুব সাবধান দেখো। সত্যি, বাড়িখানার চেহারা কীরকম যেন, যেন একটা জীবন্ত জীব আমার মতো ছোট্ট একটা মানুষকে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। আজ এরকম চেহারা কেন? ও কিছু না, ওই লোকগুলো আমার মন খারাপ করার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল। হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা। গায়ে পড়ে অত হিত করবার কি দরকার ছিল বাপু তোমার? চক্রবর্তী বুড়ো তো বলেই গিয়েছে, কত লোক কত কথা বলবে, কারো কথায় কান দিতে না। কিছুই না, গাছপালার ফুলফুলরি গায়ের লোক চুরি করে খায় কি না? বাড়িতে একজন পাহারাদার লোক বসালে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয়, সেই জন্যেই ভয় দেখানো। যেমন ওই বউটা কাল সন্ধেবেলা ঝিঙে চুরি করছিল। অনেক দিন এমন আরামে থাকেনি।
বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ কখনো ঘটেনি। নিজের জন্য শুধু দুটো রান্না, হা 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 হা, মিটে গেল কাজ। আহা কি আনন্দ আমার এ জীবনে, সকালে রেঁধেছি দুপুরে খেয়েছি। আহা কি আনন্দ আমার এ জীবনে, আজ তো আমার বড়ই সুখের দিন, নতুন এ কাজ পেয়ে আমি হয়েছি স্বাধীন। আরে ওপর থেকে জল পড়ার শব্দ হচ্ছে কেন? কিরে বাবা, এত জল এলো কোথা থেকে? চক্রবর্তী বুড়ো তো চাবিও দিয়ে যায়নি যে ওপরে গিয়ে দেখবো জল পড়ছে কেন। চক্রবর্তী বুড়ো মনে হয় কোনো একটা কলসি রেখে গিয়েছিল, সেটা উল্টে গিয়ে জল পড়ছে আর কি। যাই গিয়ে শুয়ে পড়ি। বাহ, কি মিষ্টি ফুলের গন্ধ! কিন্তু এরকম কোনো ফুল তো বাড়ির আশেপাশে ফুটতে দেখিনি। ওকে, গন্ধটা এখানে আরও অনেক বেশি, কিন্তু এত ফুলের গন্ধ, না না, এ তো কোনো ফুলের গন্ধ না তো। আহা, মাথাটা যেন কেমন ঝিমঝিম করছে। আমি এত রাতে বাইরে কি করছি? ও, মনে পড়লো, একটা বউকে যে দেখলাম জানলা দিয়ে যেতে, সে কই? কই, কেউ তো এখানে কোথাও নেই। কাল রাতে কি তাহলে স্বপ্ন দেখলাম? যাই, ঝটপট কাজগুলো সেরে ফেলি। এই ঝোপগুলো একটু পরিষ্কার করতে হবে। দা, কাস্তে, কোদাল সব আছে, কোনো অসুবিধা নেই। দুটো সবজি আর ঝালের গাছ লাগালেই আমার হয়ে যাবে। ওরে বাবা, এ আবার কি? কারা হাসে? ব্যাপার কি? দরজা জানলা সব বন্ধ, চারিদিক নিস্তব্ধ। একা থাকতে থাকতে কি আমার কান বাজতে শুরু করেছে? না, যাই, তাড়াতাড়ি ভাতটা উপর দিয়ে ঝিঙের তরকারিটা করে নিই। আজ দিন 10 হয়ে গেল কড়ি করে জঙ্গলটা পরিষ্কার করা হচ্ছে না। আজ বিকেলেই হাত লাগাবো। কই, একটা জানলা দরজার কপাটা তো খোলেনি। যেমন আছে তেমনি সব চুপচাপ আছে। ব্যাপার কি? এই বাড়িটার মিকি রোগ আছে নাকি? মাঝে মাঝে এরকম বিকট চিৎকার করে কেন? এবার তো কোনো ভুল হবার কথা নয়। এই মাত্র আমি নিজে কানে শব্দ শুনেছি। আর ওই বউটাও তো এসেছে ঝিঙে তুলতে। যা, কই গেল সেই বউ? আমাদের মধ্যে আজ কে যেন এসেছে। এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে। আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলে ওই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে। হা 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 হা। সব মিথ্যে, সব মিথ্যে। কোথায় বাড়ি? আমরা কেউ দেখিনি। তবে এসো, আমরা নাচ আরম্ভ করি।
Hey Somaro who? 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 কাল রাতে কি আবার স্বপ্ন দেখলাম? আর কাল রাতে ওই মিষ্টি গন্ধটা, ওটাও কি স্বপ্ন? মনে হচ্ছে যেন এখনো গন্ধটা নাকে লেগে আছে। কিরকম আছো বলি, কিছু দেখছো নাকি? কই না। শুনছ কিছু? না। তুমি দেখছি সাধু লোক, টুকটাক জানো নাকি ভূতের মন্তর? তেল দাও চলে যাই, এইসব বাজে কথা রাখো। আচ্ছা, একটা মেয়েকে ওইখানে কোনোদিন দেখনি? বউ মতো কোনো গন্ধ টন্ধ পাওনি? হ্যাঁ, কিসের গন্ধ? জানে না জানো, কোনো ফুলের সুগন্ধ? না। খুব বেঁচে গিয়েছো তুমি। তোমার আগে যারা থাকতো তারা সবাই একটা বউকে প্রায়ই দেখতো। এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইতো না, তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত। দুটো লোক এরকম হয়েছে এই পর্যন্ত। ওই বাড়িতে ভূতের আড্ডা। ভূতে লোককে পাগল করে দেয়, তাদের কাণ্ডজ্ঞান থাকে না। এমনই ভালো লাগে ওই বাড়ি, না খেয়ে না দে ওইখানেই পড়ে থাকে, ছেড়ে যেতে চায় না। তুমি দেখছি ভূতর মন্তর জানো, আমরা তো ওই বাড়ির সীমানায় যাইনে। মাথা খারাপ করে দেয় সাধারণ লোকের। তেল নিয়ে চলে এলাম, ভাবতে ভাবতে এলাম আমারও মাথা খারাপ করা সূত্রপাত হলো নাকি। বাড়ির সীমানায় পা না দিতেই আমারও মনে হলো, না ধুর, ওসব ভুল। হি 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 হি, পরম সুখে আছি, এসব ছেড়ে কোথায় যাব? বেশ আছি, খাসা আছি, তোফা আছি। হা 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 হা। সেই থেকে আজ 2 বছর পড়ে আছি এই বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না, তাতে আমারও কিছু আসে যায় না। বাড়ি দেখাশুনো করি, বেগুন কলা বেচি, দিন রাত ওদের নিত্য দেখি, ওদের মধ্যেই বাস করি। এক পাও যায়নি এই বাড়ি ছেড়ে। হা 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 হা।